ধ্বংস হোক, ধ্বংস হোক, ওদের ব্যাপারে আমি নবী, আমার কোনো দায়িত্ব নাই। সেজন্য উপস্থিত যারা এসেছেন, উপস্থিত বৈঠকের মুসলমানেরা, রমজান শরীফের মাস আর কয়েকদিন পরে, 4-5 দিন 6 দিন পরে শুরু হবে। এখান থেকে নিয়ত করে নি সারা বছরের সমস্ত গুনাহগুলো, অপরাধগুলো আমি আমার একটা মাসে সিয়াম, কিয়াম, তারাবি, তাসবিহ, তাহলিল, জিকির, তাহাজ্জুদ পড়ে আমার আল্লাহকে আমি এমন রাজি করে যাব যে আমি মরলে যেন মুসলমান হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ চান বান্দা মুসলমান হয়ে ফিরে আসুক। কি হয়ে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আচ্ছা, এই যে বড় বড় কথা বললাম, আপনারা খুব কষ্ট পেলেন, তাই তো ভাই? কষ্ট পাননি? যার গেছে তার গেছে, যার অপারেশন হয় সেই জানে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। 4 পারা 2 পৃষ্ঠা 3 লাইন 102 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। সেজন্য যুবকদের বলি, ভাই তোমরা বাংলা কোরআনটা একটু পড়ো। আর কতদিন মূর্খ হয়ে বসে থাকবে? 400-500 টাকা দিয়ে একটা জলসা থেকে যাওয়ার সময় বাংলা কোরআন কিনে নিয়ে যাও। যখন একটু সময় পাবে, আমার আল্লাহ কি বলেছে, আল্লাহর কোরআন কি বলেছে, ওটা নিজের ভাষায় পড়ার চেষ্টা করো। বাড়িতে একটা বাংলা কোরআন যদি থাকে, প্রতিদিন 5 মিনিট 10 মিনিট তুমি পড়ো, ইনশাআল্লাহ তুমি হেদায়েত পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ শোনাচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারেরা, আমার আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে যেন মরো না। মুসলমান না হয়ে মরলে কবরও কিন্তু নেবে না। যখন একটা মানুষ মারা যায়, আমরা গোসল দিই, জানাজা পড়ি, কাফন পরাই, ভালো করে আতর মাখাই, চোখে সুরমা দিই, কানে কর্পূর দিয়ে কবরে যখন লাশটাকে রাখি, সুন্দর একটা দোয়া বলি। কি দোয়া? বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এর মানে জানলে গায়ে ঘামবার হয়ে যাবে। বলে কি, বলুন দেখি কিরকম ঘামবার হয় দেখি। বিসমিল্লাহ, আল্লাহর নামে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ও আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর রাস্তায়, রাসূলুল্লাহর ধর্মের উপরে ছেড়ে দিলাম। যে হারামখোর সারা জীবন বাপ মাকে কাঁদিয়েছে, আর বিয়ের সময় শ্বশুরের কাছ থেকে 3 লাখ টাকার মাল ঝেড়েছে, ওর মরণের পরে ওই রকম পচা বাঁদরটাকে আমার রাসূল কেন গ্রহণ করতে যাবে? রমজান মাস যখন শুরু হয়, বাড়ির মেয়েরা দেখবেন রোজা রাখে, স্বামীকে ডেকে বলছে, স্বামী সাহারির জন্য মসজিদ থেকে ডাকছে, 3:10 হয়ে গেছে, 4:10 রমজান সাহারি শেষ হবে, উঠে পড়ো, গোসল করে সাহারিটা আদায় করো, রোজাটা তখন তুমি রেখে দাও। স্বামী বলছে, খবরদার, আমি মানা করে দিয়েছি, আমার ডাকবি না, তুই রোজা করছিস কর, তোর জাহান্নামের ভয় লাগছে লাগুক, তুই আল্লাহকে খুব মানিস, বড় পীর মানুষ, অলির ঘরের মেয়ে, হাজী সাহেবের মেয়ে, তুই রোজা করছিস কর, আমি বলে দিলাম আর কখনো আমাকে ডাকবি না। স্ত্রী বলছে, স্বামী তুমি তো মুসলমান, আমিও মুসলমান, কেন তুমি রমজান মাসে এমন কথা বলছো? ওই সময় স্বামী বলল, দেখ আমি এসব 12-14 ঘন্টা না খেয়ে থাকতে পারি না, পেটে প্রচন্ড গ্যাস। পেটে কি হয়? জুড়ে বলো।
আর ইমানদার ব্যক্তি রমজান আসার আগে খালি বলছে আল্লাহ কবে রোজা আসবে, কবে কপাল খুলে যাবে, কবে আমার গুনাহ মাফ হবে। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন। আর কবি কি বলছে, রোজার মাস রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। সুবহানাল্লাহ বলবেন না? না এখন থাক, ঈদের নামাজ পড়ে একবার বলবেন 1 মাস পরে। যদি বলুন সুবহানাল্লাহ। রোজার মাস রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। তাই মুমিনে মুমিনাত জেগে ওঠো ভোরের সাহারিতে, তাই মুমিনে মুমিনাত তুমি ওঠো ভোরের সাহারিতে। আর বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাস রাখলে রোজা খালেস নিয়তে, রোজার মাস রাখলে রোজা খালেস নিয়তে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। জোরে হবে না? স্ত্রী রোজা ধরেছে, আরে হারামখোর স্বামীটা কি বললো, মুচি, মুচিটা বললো পেটে গ্যাস। এটা হচ্ছে মুচি। কি মুসলমান বলো? মুচি মুসলমান বললো পেটে গ্যাস। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পচা পান্তা সেই জলসার চপ দিয়ে 1 কেজি মেরে দেশ, পচা পান্তা খেয়ে নেস। 12টা বাজে বলে বউকে বলছে এই ভাত রান্না করবি না, আলু ভর্তা আর একটু মুরগির ডিম আছে, ওই দিয়ে দুটো আমার ডিম ভেজে দে, একসঙ্গে জোড়া ডিম খাবো। যারা মা এসেছেন, বোনেরা এসেছেন, আপনার স্বামী যদি মুচি মুসলমান হয়, ও হারামখোর যদি বলে যে রমজান মাস আসলে পেটে গ্যাস হচ্ছে, ওই হারামখোরের জন্য রাঁধবেন না। রাঁধলেই আপনার গুনাহ হবে। বলে হুজুর কেন আপনি একটা রোগীকে মারবেন? আল্লাহর কসম করে বলছি, সাইন্টিফিক দ্বারা প্রমাণিত 12 মাসের মধ্যে একটি মাস যদি 8 ঘন্টা 10 ঘন্টা কেউ খাবার খাওয়া পানি খাওয়া থেকে বিরত থাকে, আপনাকে ক্যান্সার কোনোদিন স্পর্শ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজার উপরে গবেষণা করা হয়েছে। আল্লাহ এমনি এমনি বান্দার উপরে এরকম একটা চাপিয়ে দেয়নি। আল্লাহ খেপা নন, নাউজুবিল্লাহ। আল্লাহ জালিম নন, নাউজুবিল্লাহ। আল্লাহ বান্দাকে কষ্ট দিতে চান না। আল্লাহ চায় তোমার হার্ট, তোমার লাংস, তোমার পেটের স্টোমাক, তোমার ভিতরের যে সমস্ত উৎসেচক, তোমার খাওয়ার সিস্টেমটা, খাদ্য নলি, গ্রাস নলি, তোমার ভিতরের এনজাইমটা আরো যাতে শক্তিশালী হয়, যাতে মজবুত হয়। 11 মাস খেয়েছো, ইঞ্জিনটাকে 1 মাস রেস্টে রাখো, 1 মাস ইঞ্জিনটাকে বিশ্রাম রাখো। তুমি গাড়ি কিনে 24 ঘন্টা যদি ছোটাও, ও গাড়ি থাকবে? হ্যাঁ বা না বলে না? আচ্ছা এই যে মাইক চলছে আপনার, 24 ঘন্টা যদি মাইক চলে থাকবে তো? হ্যাঁ, পুড়ে যাবে, তার ছিঁড়ে যাবে। এই মোবাইল যদি একটানা ব্যবহার করেন, কদিন চলবে? চলবে না। আল্লাহ এত বড় সায়েন্টিস্ট, তিনি চান বিশ্বের সমস্ত মানুষ 1 মাস ক্ষুধার কি যন্ত্রণাটা বুঝুক। বিশ্বে অনেক গরিব মানুষের খাওয়া হয় না, অনেক এতিম বাচ্চা খাওয়া পায় না, অনেক ছোট ছোট মানুষ ভিক্ষা করে। আল্লাহ বলছে ওর কষ্ট যন্ত্রণাটা তুমি পয়সাওয়ালা হলেও 1 মাস তোমাকে একটু দেখাবো কেমন লাগে। আর তুমি যাতে রোজা করে পরিষ্কার মুত্তাকি খোদাভীরু হতে পারো, হারাম মাল ইনকাম যাতে ছাড়তে পারো, মিথ্যা কথা যেন ছাড়তে পারো, সুদ যেন ছাড়তে পারো, লটারির টিকিট যেন ছাড়তে পারো, জুয়া যেন ছাড়তে পারো, অন্যায় করে মানুষের উপরে জুলুম করা যেন ছাড়তে পারো। এত হারাম অবৈধ সবকিছু ছেড়ে যদি তুমি রোজা রাখতে পারো, তবেই তোমার রোজাটা কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে সমস্ত স্বামী সুস্থ অবস্থায় বিবির কাছে খেতে চায়, ওদের জন্য রান্নার কোনো ব্যবস্থা করবেন না। ও মুচিটা দেখুক না খেয়ে কেমন কষ্ট লাগে। কি বলছি বুঝতে পারছেন না? রোজা সকলে রাখবেন তো আল্লাহ সন্তুষ্টির জন্য, বলেন ইনশাআল্লাহ। তাই কবি কি বলছে, রোজার মাসে রাখলে রোজা খালেস নিয়তে,
বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে, বদলা ইহার যায় গো পাওয়া দুই জাহানেতে। রোজার মাসে রোজা যখন শুরু হয় কিছু স্পেশাল আমল আছে, 5 মিনিটে বলছে শোনেন। হ্যালো, আমার দিকে, এই জায়গায় ওদিকে দেখছে, এদিকে এদিকে প্লিজ আমার দিকে খেয়াল করুন। 5 মিনিটে রমজান মাসের আমল বলছি, মানে গোটা রমজানটা আপনি কি করে কাটাবেন শুনবো ইনশাআল্লাহ। প্রথম হলো, রমজান মাস যখন শুরু হবে নামাজটা অন্তত জামাতের সঙ্গে 5 ওয়াক্ত পড়বো, বলুন ইনশাআল্লাহ। কারণ হলো একা নামাজ পড়লে আলাদা যে নেকিটা পাওয়া যাবে, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি নেকি আমার আল্লাহ লিখে দেবে। আর রমজান মাসে 27-এর সঙ্গে 70-কে গুণ করলে আরো বেশি হবে, জোরে বলুন। 1 নম্বর আমল, এগুলো নোট করছেন তো ভাইরা? 5 ওয়াক্ত নামাজ আদায় করব। অনেক মুসলমান রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, খুব অবাক লাগে। রমজান মাসে রোজা রেখেছে কিন্তু নামাজ পড়ছে না। ভাই নামাজ পড়বে না বললে ইফতারের সময় যাব, জোহর আসর কাজা না ভাই। রমজান মাস শুরু হলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব এবং জামাত সহকারে আদায় করব, মসজিদে গিয়ে নামাজ পড়ব ইনশাআল্লাহ বলি। 2 নম্বর আমল হলো, রমজান শরীফের মাস যে আমলটা বেশি করব ওই আমলের নাম হলো কুরআন তেলাওয়াত। জোরে হবে না? সাহারি করে অনেকে ঘুমিয়ে পড়ি, সাহারি করার পরে কি করব আমরা? মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করব, আর নামাজ পড়ার পরে আমরা বসে বসে আল্লাহর কালাম নিয়ে একটু তেলাওয়াত করব। আমার নবীজি বলেন যে ব্যক্তি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবে ওর আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 খতম কোরআন শরীফের সওয়াব দিয়ে দেবে। যুবকেরা, মুসলমানেরা রমজান শরীফে ফজরের নামাজের পরে একটু সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, বলুন ইনশাআল্লাহ। রমজান মাসে বেশিরভাগ কাজ আমাদের বন্ধ থাকে, যখন কাজ থেকে ফারিগ হবেন বাড়িতে না বসে থেকে মসজিদে গিয়ে বসবেন, আর ইমাম সাহেবের কাছে রমজান মাসে 1টা মাস সময় দিয়ে আল্লাহর কালামটা শিখে নেবেন ইনশাআল্লাহ বলুন। এখনকার ছেলেদের মাথা, এদের মেমোরি, এদের এক্সপেরিয়েন্স, এরা অনেক ডেভেলপ, এদের স্মৃতিশক্তি অনেক বেশি। এই যে যুবক ছেলেরা এসেছে এরা মনে করছে কোরআন মনে হয় খুব বিশাল কঠিন। আমার আল্লাহ বলছে না, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআন পড়া, কোরআন মুখস্থ করা এটাকে সহজ করে দিয়েছি। কে আছো এসো কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম সাহেবের কাছে বসবেন আর বসে কোরআনটা সহি করে শিখে নেবেন। যুবকেরা সকলে বলুন ইনশাআল্লাহ। 2 নম্বর আমল। 3 নম্বর আমল হলো, বাড়ির মহিলারা যে ভুলটা করে, রান্না বান্না করে নিয়ে দেখছে এখনো 3 ঘন্টা ইফতারের বাকি আছে, একটু সিরিয়াল দেখি, একটু ভালো ভালো বইগুলো দেখি, কানে হেডফোন দিয়ে একটু গান শুনি, টাইম পাস করি। না না, কোরআন যদি নিজে না পড়তে পারো মোবাইলের মাধ্যমে অন্তত কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইস, কারি আহমদ ইউসুফ আল আজগারি, কারি আব্দুল বাসিতের কোরআনটা চালিয়ে দিয়ে চুপচাপ করে অন্তত বসে বসে শুনুন। আল্লাহ তাআলা কোরআন শুনলেওয়ালা ব্যক্তির জন্য অনেক রহমত করবে। বললে আবার কোত্থেকে আবিষ্কার হলো? তো কোরআন বলছে ওয়া ইদা কুদি আল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াত, সূরার নাম আরব। আল্লাহ বলছেন বান্দা যখন কুরআনুল কারীম তেলাওয়াত হবে তুমি চুপচাপ থাকো, ধীর স্থির ভাবে শোনো, আশা করা যায় আল্লাহর রহমতটা তোমার উপরে নাজিল হবে।
বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। বলেন সারাদিন যেই সুযোগ পাচ্ছেন কোরআন নিয়ে বসে যাবেন ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো রমজানের মধ্যে ইফতারের পূর্বে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। ইফতারের পূর্বে কি হয়? দোয়া কবুল হয়। আর আমরা ইফতারের পূর্বে বাড়ির মেয়েরা বেশিরভাগ রমজানের খাবারটা নিয়ে ব্যস্ত থাকি। চপ, মুড়ি, বেগুনি, ফুরুলি, তারপরে বিভিন্ন রকম শরবত, রুয়াবজা, কত খাবারের মানে পুরো প্লেটটা খাঞ্জা সাজিয়েছে। 1 মাস ইফতার করে রোজার শেষে বডি চেক আপ করতে গেছে, রোজার পরে আরো 6 কেজি বেড়েছে। তার মানে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যে দুপুরে খেতে দাও নাই, ইফতারে এমন খাবো একদম ডবল করে নেবো। কি বলছি বুঝতে পারছেন না? এটা রোজা না। ইফতারের পূর্বে আমরা সামনে ইফতার নিয়ে জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে নামাজ কাজা হয়ে গেছে, জিনা করেছি, মিথ্যা বলেছি, হারাম মাল খেয়েছি, এর জন্য ইফতারকে সামনে নিয়ে দোয়া করব। কারণ ইফতারের পূর্বে মুমিন ব্যক্তির দোয়া আমার আল্লাহ কবুল করেন। জোরে বলুন। আর এই সময়টা মানুষ সবচাইতে বেশি ওয়াকাজ ব্যস্ত করে। কেউ ফোনে অনলাইন গেম খেলছে, কেউ বসে বসে 4-5 জন বড় নিমের দাঁতন একটা ভেঙে নিয়েছে, গাছ থেকে গাছ উপড়ে নিয়েছে, নিয়ে একদম দাঁতে হাত দিচ্ছে। করে না কি করে না? করে কি করে না? রমজান মাসে নিমের মেসওয়াক করা যায়, কাঁচা হোক আর শুকনো হোক করা যায়। আচ্ছা, রমজান মাসে কেউ যদি ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠে ওই ব্রাশ আর কলগেট নিয়ে যদি একটু মাল ঘষে নেয়, কি হবে? কথা বলছে না গো? হবে হবে। অধিকাংশ ওলামারা, বেশিরভাগ ওলামারা সবাই প্রায় কম বেশি বলেছে যে মেসওয়াক রমজান মাসে রোজা রেখে মেসওয়াক করলে মেসওয়াক করা যাবে, কিন্তু ব্রাশ বা টুথপেস্ট দিয়ে যেটা আমরা করি এইটা থেকে ওলামারা বিরত থাকতে বলেছে। কি বললাম বুঝতে পেরেছেন? অনেক মেয়েদের ফতোয়া বললে থুতু যদি গলার ভিতরে চলে যায় রোজা রোজা কি হবে? আপনি কি বলছেন, ভাঙবে? বলে বলছে, তার মানে এখন সঠিকটা জানে না। বলে এই থুতু ফেল, তাই ফুচ 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 সব যা থুতু। যতক্ষণ আপনার মুখের লালাটা ভিতরে আছে ততক্ষণ ওটা ভিতরে গেলে অসুবিধা নাই। ওই থুতুটা খেলে রোজা ভেঙে যাবে যে মালটা পড়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? যেটা গালের মধ্যে আছে একটু গিলে খেয়ে রোজা ভেঙে যাবে না ভাই। থুতু গিলে নিলে রোজা ভাঙে না। অনেকে বলে ইনজেকশন নিলে রোজা ভেঙে যায়, না ভাই, ইনজেকশন নিলে রোজা ভাঙে না। কারণ ইনজেকশন যেটা শরীরে পুশ করা হয় ওটা যায় কোথায়? আমাদের যে ভেন, যে শিরা, যেটার মধ্যে রক্ত প্রবাহিত হয়, ওই শিরার মধ্যে ইনজেকশনের যে সমস্ত ওষুধ দেয় সেটাই শিরার মধ্যে চলে যায়। যদি কোনো কিছু পেটের মধ্যে চলে যায়, উদরের মধ্যে চলে যায়, তখন রোজাটা ভেঙে যাবে। ইনজেকশন দিলে রোজা ভাঙে না। এই কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে ইফতারের পূর্বে আমরা কি করব? দোয়া করব ইনশাআল্লাহ। বলেন বলেন ইনশাআল্লাহ। মাগরিবের নামাজের পরে বেশি বেশি সুন্নাত আর নফল পড়বেন। আর তারাবির নামাজটা প্রত্যেক দিন 20 রাকাত তারাবি ইমাম সাহেবের পিছনে জামাতে আদায় করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ। আর ইমাম সাহেবকে বলবেন যেন 8 ঘন্টা তারাবি শেষ করে দেয়, তাই তো? কি বলছেন? হ্যাঁ হ্যাঁ বা না বলবেন তো? 8 ঘন্টা বেশি হয়ে গেছে, 20 মিনিট হলে ভালো হয়, তাই না? এটা নামাজ না। আমি একাধিকবার একাধিক জলসায় বলেছি, বাংলার জমিনে যে তারাবির নামাজ হয় এই তারাবির নামাজ মসজিদের ওই ছাদ পর্যন্ত উঠবে না, কবুল হওয়া দূরের কথা। মসজিদের কিছু চিটিং বা সেক্রেটারি আছে, হারামখোর ক্যাশিয়ার আছে, ইমাম সাহেবকে বলছে, ও হুজুর তোমার তো আর বউ নাই, ওসব চিন্তা নাই, 9টা 20-তে নামাজ শুরু হচ্ছে, 8টা 8:30টায় শুরু হচ্ছে, যেন 9:30 পর্যন্ত তারাবি সুন্নত বেতের দোয়া খয়ের করে খেয়ে ঘুমোতে পারি। তুই শালা বার হনা মসজিদে এসছিস কেন চিটিংবাজি করতে? এটা মসজিদ তোর বাপের ঘর?
না ইমাম সাহেবের বাপের ঘর। মসজিদের হুকুম চলবে আল্লাহর কথা অনুযায়ী, রসুলের কথা অনুযায়ী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তারাবির নামাজ যত তাড়াহুড়ো করতে পারে সেই ইমামটা ভালো। কি ছাবলামি শুরু হয়েছে, আল্লাহু আকবার। ধরেছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চারটে ফেরেশতা এসে চারটে জানলা দিয়ে জানালা ভেঙে চলে গেছে। বলে কি হলো? কি হলো বুঝতে পারো নাই? যেটা শুনেছি বুঝতে পারি নাই, এটা তারাবি না। তারাবির নামাজ ধরে ধরে থেমে থেমে সময় বেশি লাগে লাগুক, যত বেশি সময় দেবে সহি করে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, থেমে থেমে তারাবির নামাজ আদায় করব বলুন ইনশাআল্লাহ। আর রমজান মাস যখন শেষ হয়ে যাবে, আমরা মার্কেটিং করি, আমার বিবির জন্য শপিং করি, আমার বাচ্চার জন্য কেনাকাটা করি, ইমামের বউ বাচ্চা আছে, তার বাপ ও মা আছে, ওই ইমাম সাহেবটাকে রমজানের শেষে অন্তত 1000-5 টাকা বোনাস দেবেন। ঈদের দিন সকালবেলা মসজিদ কমিটি ইমাম সাহেবের একটা লুঙ্গি দিচ্ছে, আর একটা স্যান্ট্রো গেঞ্জি দিচ্ছে, আর লাক্স কোজি একটা জাইয়া কিনে এনেছে, যেন ইমাম সাহেবের মুসলমানি হবে। ইমাম সাহেব বলছে কি ভাই এসব কি হচ্ছে? বললে আমরা বিদায় করছি মসজিদ থেকে। তুমি শালা ছাগল একটা, তুমি ছাগল। তোমার ছেলের পোশাকটা 10 দিন আগে কিনলে, তোমার বিবির শাড়িটা 15 দিন আগে কিনলে, তোমার শাড়ির ড্রেসটা 12 দিন আগে ঈদের আগে কিনে নিলে, আর ইমাম সাহেবের বিবি বাচ্চা ফোন করে বলছে কই গো এবছর কাপড় দেবে না? ছেলে বলছে আব্বা ঈদ তো আর 3 দিন 2 দিন বাকি আছে, জামা করবে না? এটা বলে কি বলে না? পশ্চিম বাংলার অধিকাংশ মসজিদ কমিটি ইমামদের তো ঠকাচ্ছে। অন্তত রমজান মাসে 1000-5 টাকা ইমাম সাহেবের বিবি বাচ্চা আছে, তাদের পোশাক দেওয়ার জন্য যদি বোনাস দিত, অন্তত ইমাম খুশি হয়ে মহল্লাবাসীর জন্য অন্তর থেকে দোয়া করত। হ্যাঁ কিনা বলেন? ঈদের নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছে, তাও ক্যাশ বাক্সের টাকা গুনছে, গুনে 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 1 টাকা 5 টাকা 50 পয়সা 10 টাকা খুচরো, এতটা টাকা। এরকম বড় একটা পুরাতন গাম চাইনে, ও হুজুর তোমার হাদিয়া, ওটা হাদিয়া হলো শালাও তো ভিক্ষার টাকা। খুচরো টাকা ইমাম সাহেবের কাছে, আর 500 টাকাগুলো সব ক্যাশ বাক্সে জমিয়ে দিয়েছে। করে কি করে না? নিজের ইনসাফকে প্রশ্ন করুন, আপনার মসজিদ কমিটিকে আপনি বলুন, ইমামটা 30 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ালো, রমজানে ভোরের বেলা ডাকলো, ইফতার করালো, সাহারি করালো, তারাবির নামাজ পড়ালো, আমরা মসজিদ কমিটি মুসলিম মহল্লা এতই কি পঙ্গু হয়ে গেছি যে 5,000 টাকা ইমামকে এমনি 5,000 টাকা বোনাস দিতে পারি না? তার বিবি বাচ্চার জন্য জামা কাপড়ের জন্য দিতে পারি না? এটা দেওয়া ইনসাফের মধ্যে পড়ে কি পড়ে না? মুখটা একটু খুলুন। আপনারাও কি মরে গেছেন? পড়ে। আপনাদের বলছি, সেক্রেটারির বিবেক না থাকতে পারে, ক্যাশিয়ারের বিবেক না থাকতে পারে, আপনারা প্রতিবাদ করবেন বলুন ইনশাআল্লাহ। বলে না আমি নামাজ পড়ি না, আমি কিছু বলুন। নামাজ পড়ি না মানে? নামাজ না পড়লে আপনার তো অধিকার আছে মসজিদে, আপনি প্রতিবাদ করবেন। ইমামের উপরে জুলুম হচ্ছে, প্রতিবাদ করবেন। আর প্রত্যেকটা মসজিদ কমিটির মধ্যে কিছু পাকা চিটিংবাজ আছে, যাদের কাজ হচ্ছে ইমামের পিছনে কাটি মারানো। আছে না নাই? ও বসলে দোষ, শুলে দোষ, ঘুমালে দোষ, পেশাব করলে দোষ, পায়খানা করলে দোষ, হাঁটলে দোষ, বসলে দোষ। তাহলে ইমাম কি রোবট না কার্টুন? ইমাম মসজিদ থেকে তাড়াবেন না, প্রয়োজনে ক্যাশিয়ার পাল্টাবেন, মসজিদ কমিটি পাল্টাবেন, কিন্তু ইমাম পাল্টাবেন না। যোগ্য ইমামকে যে মাইনে আপনারা দেন আমার জানার দরকার নাই। যত মসজিদের লোক এসেছেন, রমজান মাস থেকে আরো 2000 টাকা ইমামকে বাড়িয়ে দেবেন। সকলে ইনশাআল্লাহ বলেন দেখি ভাই, বলেন ইনশাআল্লাহ। যদি বাড়াতে পারেন এটা ইনসাফ। আর যে পয়সা ইমামের বেতন দিচ্ছেন ওই টাকায় নামাজ হবে বলে আমি আব্দুল্লাহ জুবায়ের অন্তত বলতে পারবো না। অন্য বড় বড় মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়াটা লিখে নেবেন। 4000 টাকা ইমাম, 6000 টাকা ইমাম পাওয়া যায়। আল্লাহ তৌফিক দিক সকলকে ইমামের সম্মান করা বলুন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসের স্পেশাল আমল কিছু বললাম। আর আরেকটা আমল, সেটা হচ্ছে বেশি বেশি নফল সদকা করবেন রমজান মাসে। রমজানের নফল দান রমজানের পরে ওটা ফরজের সমতুল্য হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইতিম মিসকিন দুস্থদেরকে একটু ইফতার করাবেন, বাড়ির পাশে যে বিধবা মা আছে তাদেরকে একটু সহযোগিতা করবেন। সকলে বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি অনেক কষ্ট করেছি, অনেক আপনাদের বড় ছোট কথা বলেছি,
ও ভাইরা তোমরা দাঁড়িয়ে আছো কেন, এসো বসো না ভাই। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কোরআনের 28 নম্বর পারা, সূরার নাম মুনাফিকুন। আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য স্পেশাল একটা সূরা দিয়েছে, মুমিনদের জন্য দুটো সূরা দিয়েছে, কাফিরদের জন্য আল্লাহ একটা সূরা দিয়েছে। মানুষের মধ্যে ভাগ আছে 4টি ভাগ। জোরে বলুন কয়টি ভাগ? খাওয়া দাওয়া দুপুরে হয়েছে সবার? ও বাবা একটু খেয়েছেন তো? অনেকে মনে করেন হুজুর আপনি পয়সা নিয়ে বকবেন, তো আমার কথা বলতে বলছেন কেন বলুন তো? আপনি যদি আমি জিজ্ঞাসা করি আপনি বলতে পারেন বা বলার চেষ্টা করেন, তাহলে এই কথাটা আপনার মাথার ভিতরে যাচ্ছে এটা আমি বুঝতে পারবো। ডাক্তারখানায় গেছে, কি রোগ বাবা? হাত বার করে দিয়েছে। আরে রোগটা বলো। হাত জিভ বার করে দেখি, চোখটা দেখি। গুলখরের চোখ, গাঁজা টাজা খাও নাকি বাবা? বলছে না স্যার খাই না। তো গাঁজা না খেলে চোখটা এরকম লাল করেছে কি করে? সত্যি করে বলো, গাঁজা খাও? এই ইঞ্জেকশনের ফাইলটা আনতো। যেই বলেছে বললে হ্যাঁ স্যার খাই। কি বলছে বলো? হ্যাঁ স্যার খাই। তার আগে মাল বলে নাই, ধরা পড়েছে এবার বলছে খাই। তো ডাক্তার জিজ্ঞাসা করছে রোগটা কি, সমস্যা কি, প্রবলেম কি? প্রবলেমটা ডাক্তারের সামনে যদি আমরা ফেস করি তবে তো প্রবলেম সলভ হবে নাকি? কি বলছি বুঝতে পারছেন না? সমস্যা বলতে হবে। তো আমি যে কথাগুলো জিজ্ঞাসা করছি যদি ফটাস করে উত্তর দিয়ে দেন তাহলে বুঝতে পারবো যে আমি কিছু কথা আপনাদের মধ্যে রাখতে পারছি। আর তা না হলে বাবারা মারাত্মক গলা। কমেডি ছেলেরা বললে গলা দেখেছিস? মালটা বাড়ি কোথায়? বারাইপুর থেকে এসছে। চিটিং মাস্টার নাম কি? বললে আব্দুল্লাহ জুবাইর। সালা ফাটিয়ে দিয়েছে বে। যাচ্ছে আর বিড়ি খাচ্ছে, যেতে যেতে চলে যাচ্ছে শ্রোতারা। তো বললে কি শুনলি বল? বললে গলা ছিল ভালো, কিন্তু যা শুনেছি সব তো বাঁশ গেল। গলা ছিল ভালো, আর যেগুলো শুনলাম সবগুলো আঁচা বাঁশ গেল। এখন তো আর জলসা হয় না, এখন বক্তারা বাঁশ দিচ্ছে, যে যত বড় বাঁশ আনতে পারে। যে মালের গলা আছে তার ভিজিট 30,000 টাকা, আর পাশে বড় বড়, আপনাদের জানেন বড় মাদ্রাসাটা কোন মাদ্রাসা? বড় মাদ্রাসা ভরতগড় মুসলিম মাদ্রাসাটা কোথায়? ওটা বাসন্তী মাদ্রাসা। বাসন্তী মাদ্রাসায় বড় বড় শাইখুল হাদিস আছে না নাই? কি গো, ওই শাইখুল হাদিস যদি এখানে এনে বসিয়ে দেন, কিছুক্ষণ পরে লোক বলবে হে টাকা দিয়ে এনেছিস না উনি টাকা দিয়ে এসছে? কেন আমাদের মুফতি সাহেবকে শাইখুল হাদিসকে অপমান করছে? এইসব বক্তা চলে? গলা আছে কি এসব? অথচ তাদের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের নাই। তারা জলসার মাঝগানে পশ্চিম বাংলায় চান্স পায় না। যত ভণ্ডামির আড়ত, যত ভণ্ড বক্তার আমদানি আর উৎপাত, বাঁদরের বাঁদরামি, ইতরের ইতরামি, ছ্যাঁচড়ের ছ্যাঁচড়ামি, সবগুলো পশ্চিম বাংলায় পাবেন। আর বাংলার মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলায় সবচাইতে বাঁদরের বাঁদরামি বেশি। মাদ্রাসায় জীবনে পড়েনি, সই করে একটা কোরআন পড়তে পারে না, একটা হাদিস পড়ার ক্ষমতা নাই। কমিটির ছেলেরা ফোন করেছে, বললে 20,000 টাকা লাগবে। কত হাজার টাকা? জোরে বলুন। 20,000 টাকা। কটা জলসা করো দিনে বাবা? বললে দিনে রাত্রে 3টে করে টিপ মারি। 60,000 টাকা। 10,000 টাকা তেল ড্রাইভার আর সাথে চেলা চামুন্ডা গুলো দিয়ে দিই। 50,000 টাকা এক রাত্রে ঘরে ঢুকি। সুবহানাল্লাহ বলুন। সুবহানাল্লাহ বলছি সুবহানাল্লাহ। ব্যবসা দেখছো কি ব্যবসা চালু করে দিয়েছি? তুমি শালা সারাদিন মাঠে খেটে 500 টাকা পাবে, আর আমি এক রাত্রে 50,000 বসে বসে কামাবো। কি বুঝলেন? তো এই যে মানুষের কাছে ভণ্ডামি করা, 70টা জাতিকে যদি আলেমরা না বলে কারা বলবে বলুন? এজন্য আমি কমিটির বারবার বলি ভাই, ওসব কণ্ঠের পাগল হয়েও না। গজল ভালো বলতে পারে সে বক্তা। কেন আমরা মাদ্রাসা থেকে বড় বড় শাইখুল হাদিস, ওলামা, মুফতি সাহেব, তাদের
তাদের কথাগুলো আমাদের শুনতে আজকের ভালো লাগে না, গলা নাই। এগুলো আপনারা শুনে কষ্ট পেলেন না তো ভাই? এটা আমাদের সমাজ। আমি যেটা বলতে চাচ্ছি, আপনাদের পরিশ্রমের ঘাম ঝরানো কমিটির ছেলেদের গ্রাম থেকে চাঁদা তুলে টাকা তুলে জলসা দেওয়া, এই টাকাগুলো যে আমরা খরচ করছি, আমরা সমাজে কি পাচ্ছি, এর থেকে আমাদের লাভটা কি হচ্ছে? আপনি ব্যবসা করবেন, লাভ লস বুঝবেন না। আপনি বিয়ে করবেন, মেয়েটার চরিত্র দেখবেন না। আপনি পড়াশোনা করবেন, পাশ ফেলের কোনো ব্যাপার থাকবে না। আপনি একটা জমি কিনবেন, জমির কাগজপত্র দেখবেন না। তো একটা বক্তা দাওয়াত করেছে, তিনি কোরআন হাদিস থেকে আলোচনা করছে, নাকি বাপ কি করেছে, দাদু কি করেছে, নানা কি করেছে, চাচি কি করেছে, আমার উমুক পীর সাহেব কি করেছে, কে মেঘের উপর উঠে নামাজ পড়েছে, কে বাসন্তী ব্রিজ ফুদিয়ে উল্টে দিয়েছে, কে পানিতে ফুদিয়ে গ্লাস ভেঙে দিয়েছে, এই মালার কতদিন চালাবে? আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে কথা শোনার তৌফিক দান করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কি বলছে? দুনিয়ায় তোমার আমল যেন ক্ষতির মধ্যে না পড়ে যায়। দুনিয়ায় ক্ষতি হলো, ব্যবসা লস হলো, ঘর ভেঙে গেল, এগুলো দুনিয়ার ক্ষতি, কিন্তু আসল ক্ষতিগ্রস্ত আখিরাতে কারা হবে? আজকের আলোচনা কি বললাম? আসল ক্ষতিগ্রস্ত আখিরাতে কারা হবে? আমরা দুনিয়াতে টাকা থাক, পয়সা থাক, সম্মান থাক, চাকরি থাক, ব্যবসা থাক, বাণিজ্য থাক, এগুলো থাক না থাক কোনো বড় ব্যাপার না। আখিরাতে যেদিন আমার বিচার শুরু হবে, সেদিন আল্লাহকে রাজি খুশি করে আমি আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো কিনা, এইটুকু যদি আমি ভালো আমল করি, তাহলে আখিরাতে যদি জাহান্নাম থেকে বেঁচে যাই, এটাই আমার জন্য সফলতা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে বক্তব্যের বিষয়, সাবজেক্ট কি বললাম? আখিরাতে ক্ষতিগ্রস্ত কারা হবে, আর এই মহা ক্ষতির হাত থেকে কারা নাজাত পাবে। একবার সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিষয়টা বুঝতে পেরেছেন? কি বিষয়ে কথা বলবো? আখিরাতে কারা ক্ষতিগ্রস্ত হবে, কারা ধ্বংসগ্রস্ত হবে, আর ক্ষতির হাত থেকে আখিরাতে কারা বেঁচে থাকবে। এই যে মাইকগুলো দিয়েছেন না, পুরো গ্রামের লোক কিন্তু জলসা শুনছে, যারা ঘুরছে এই রাস্তাঘাটে এরাও শুনছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মাঝে মাঝে বাদরামি করছে, বিভিন্ন হচ্ছে বক্তার মতো বলে যাচ্ছে, আমি আমার মতো চিটিংবাজি, ভণ্ডামি, বাদরামি, ইতরামি, ছাঁচড়ামি, নোংরামি করে যাচ্ছি, অসুবিধা নাই। কি বুঝলেন? ক্ষতিগ্রস্ত কারা হবে? এবার শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। 28 পারা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আমি বলেছি, মানুষের মধ্যে 4 শ্রেণীর মানুষ আছে। একটা হলো ঈমানদার, তাদেরকে বলা হয় মুমিন, মানে যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কলেমার উপরে ঈমান এনেছে, রাসূলের উপর ঈমান এনেছে, আখিরাতের উপর ঈমান এনেছে, এরা হলো মুমিন, এরা হলো বিশ্বাসী। আর বিশ্বাসী বান্দারা আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, বিশ্বাসী বান্দাদের জন্য রয়েছে জান্নাতের ওয়াদা। জোরে বলুন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি। শুনছেন আপনারা? ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজুল আযীম। 10 পারা 17 পৃষ্ঠা 14-15 নম্বর লাইনের 72 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহর ঘোষণা, যারা ঈমান এনেছে, আখিরাতকে, পরকালকে বিশ্বাস করেছে, কবরের আযাবকে বিশ্বাস করেছে, নবীকে, আল্লাহকে না
দিকে ঈমান এনেছে যারা, ওই ঈমানদার ব্যক্তিদের জন্য, বিশ্বাসী ব্যক্তিদের জন্য আল্লাহ আখিরাতে রেখেছে জান্নাতের ঘোষণা। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা ঈমান এনেছে তারা মুমিন, যারা ঈমান এনেছে তারা কি? মুমিন বা বিশ্বাসী, মুমিন বান্দা। এই যে আমরা বলি মুমিন বান্দা, বলি কি বলি না? যারা ঈমান এনেছেন, পরিপূর্ণ আল্লাহকে বিশ্বাস করেছেন, তারা কি বান্দা? মুমিন বান্দা। জোরে বলুন কি বান্দা? মুমিন। আর মানুষ জাতির মধ্যে বিশ্বাসের দিক থেকে চারটে ভাগ করেছে। কটা ভাগ? চারটে ভাগ। এক হলো মুমিন, তিনটে ভাগ। এক হলো মুমিন, আর একটা হলো কাফির, আর একটা হলো মুনাফিক। কটা বললাম? তিনটে। একটা বিশ্বাসী, আর একটা অস্বীকারী কাফের, আর একটা না মুমিন না কাফের। হাফ হাফ, 50-50। দাড়িও রাখে, আবার গাঁজাও খায়, নামাজও পড়ে, গানও শোনে, সিনেমাও দেখে, কোরআনও পড়ে, মসজিদেও যায়, মাঝে মাঝে মদের বোতলও ধরে। এরকম লোক সমাজে খুব কি গো আছে? আছে, ভালো ভালো লোক এরকম অনেক আছে। তো এই তিন শ্রেণীর মানুষ আছে। আল্লাহ প্রথমে মুমিন বা ঈমানদার বিশ্বাসীদের জন্য ওয়াদা করে দিয়েছেন। এবার যারা মুশরিক, যারা কাফের, আল্লাহকে অবিশ্বাস করে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। এটা প্রথম পারা সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠা খুললে উপর থেকে ঠিক তিনটে লাইন নিচে আয়াতটা সুন্দর করে আল্লাহ সাবধান করছে, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কাফের। কাফের মানে আমি বলেছি সত্য অস্বীকারী, সত্যকে যারা মানে না, সত্য দিনকে যারা অস্বীকার করে, তারা হলো কাফের। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা মহাসত্যকে অস্বীকারী, আখিরাতকে অস্বীকারী, আল্লাহকে অস্বীকারী, পরকালকে অস্বীকারী, সাওয়াউন আলাইহিম আআনদারতাহুম আম লাম তুনদিরহুম লা ইউমিনুন। ও আমার প্রিয় নবী, তাদেরকে তুমি ভয় দেখাও আর না দেখাও, দুটোই সমান। কখনো ঈমান তারা আনবে, জোরে বলো না, আনবে না। ওদের বাড়ির পাশে জলসা হলে শ্বশুর এসেছে, শাশুড়ি এসেছে, ভাড়া ভাই এসেছে, শালি এসেছে, শালা এসেছে, আত্মীয় স্বজনের জন্য ওরা 5,000 টাকা খরচ করে দামি মুরগি কিনে এনে বাসন্তী বাজার থেকে, ভরতগড় থেকে ব্রয়লার মুরগি এনে ভালো করে বিরিয়ানি করে খাওয়াবে। অথচ জলসার মজলিসে 10 মিনিটের জন্য বসে না যারা, পাকা হারামখোর হলো। ওরা হেদায়েত হবে? এই জোরে বলো হবে? বাড়ির পাশে জলসা দিয়ে যে মালটা বসছে না, ও আর কবে মুসলমান হবে? গ্রামে সুন্দর মসজিদ আছে, মসজিদে দিনে 5 বার করে আজান হয়, আর আজানের মধ্যে 2 বার করে ডাকা হয়। এই যে বলে হাইয়া আলাস সালাম, হাইয়া আলাস সালাম, এটা বলে না? বলে না? জোরে বলুন, সকলে বলুন,
বলে নামাজি ব্যক্তিরা শুনতে পায় আর বেনামাজিরাও শুনতে পায়। 5 মিটার গ্রামের মধ্যে বাড়ি থেকে মসজিদে আজান দিচ্ছে দিনে দুবার, হাইয়া আলাস সালাহ করে আজানের মধ্যে দুবার তাকে ডাক দেওয়া হলো, অর্থাৎ দিনে তাকে 10 বার আল্লাহর ঘরে ডাকা হলো। জ্যান্ত মানুষ, সুস্থ মানুষ, সবল মানুষ আল্লাহর ডাকটা শোনার পরে মসজিদে যেতে পারল না। আল্লাহর কসম, কিয়ামতের দিন এই হারামখোর কোনোদিন জান্নাতে যাবে না। যার পাটা মসজিদে পড়লো না, যার পাটা কখনো আল্লাহর ঘরে ঢুকলো না, যে সুস্থ অবস্থায় বেঁচে থাকা অবস্থায় মসজিদে গেল না, মরার পরে যত খাটিয়ায় কাপড় পরিয়ে দাও না কেন, যত বড় পীর সাহেব এসে মিলাদ পড়াও না কেন, আর যত গরু জবাই করে খানা হোক না কেন, ওর কবরে কোনোদিন মারও বন্ধ হবে না। উপরে চলবে 40-এর খানা, আর কবরের ভিতরে ফেরেশতারা বাঁশ চালাবে 8 খানা। জ্যান্ত অবস্থায় যে দেহটা, বডিটা, যে শরীরটা মসজিদে ঢোকে নাই, ওমাল জান্নাতে ঢুকবে বলে হা করে বসে আস। কি গো, হয় কি হয় না? আর আমার মতো বক্তাদের যদি 15,000 টাকা দিয়ে বলে আমার বাপটা একটু জান্নাতে পাঠিয়ে দাও, আমি কি কম চেষ্টা করব? ঘাম ছুটিয়ে দোয়া করব, রব্বানা 15,000 টাকা দোয়া, একদম স্পেশাল জান্নাতের প্যাকেজ নিয়ে চলে এসেছি। বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছে, ও ভাই কার নামে হবে? আমার আব্বার নামে। তখন দোয়া করছে, বলছে আল্লাহ খুব ভালো লোক ছিল লোকটা, আল্লাহ নিশ্চয়ই ভালো ছিল, তুমি জানো। আল্লাহ বলছে এরকম ছ্যাবলামি কতদিন করছিস? পাকা চিটিংবাজ লোক ছিল, সুদ খেত, মদ খেত, জেনা করতো, জীবনে মসজিদে জুমার দিন যায়নি, আর ওর জন্য কাঁদছিস? ওর 15,000 টাকার জন্য কাঁদে জান্নাতের প্যাকেজ নিয়ে বসে আছো। উমরায় যাওয়ার জন্য 70-80 হাজার টাকার প্যাকেজে উমরায় পাঠানো হয়। দীঘায় যাওয়ার জন্য প্যাকেজ আছে, পুরীতে যাওয়ার জন্য প্যাকেজ আছে, দার্জিলিং এ যাওয়ার জন্য প্যাকেজ আছে, বাংলাদেশে যাওয়ার জন্য প্যাকেজ আছে। আপনি ওই বিভিন্ন বড় বড় টুরিস্ট স্পট সেখানে যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য 10,000 5,000 টাকার প্যাকেজ আছে না নাই? একটু জোরে বলুন। আছে। কিছু চিটিংবাজ হুজুর আছে, এরা আবার জান্নাতে যাওয়ার জন্য প্যাকেজ ঘোষণা করে। 15,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, 2,000 টাকার প্যাকেজ। আর পীর সাহেব যারা আছে, ও বেনামাজি হোক, সুদখোর হোক, দাড়ি চাঁচা হোক, বাপ মার অবাধ্য হোক, 2,000 টাকা দিয়ে মুসাফা করলে সব জান্নাতে চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, শুনুন, আমল অনুযায়ী, আল্লাহর রহমত অনুযায়ী জান্নাত ফয়সালা হবে। ওসব প্যাকেজ নিয়ে আখিরাতে কোনো কাজে লাগবে না। তাই আল্লাহ পাক সাফ শুনিয়ে দিয়েছে, হে নবী, যারা কাফের, যারা সত্যকে অস্বীকার করে, প্রথমে ঈমানদারদের বলে দিয়েছি তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ।